সর্বপ্রথম আপনাকে ফেরেশতারা মুনকার নাকির কি জিজ্ঞেস করবে? মার রাব্বুক, তোমার রবকে। আপনি কি করছিলেন দুনিয়াতে? কি বলছিলেন? বলছিলেন না রব্বুন আল্লাহ, এই কথাই তো বলেছিলেন। এরপর এটার উপর অটল থেকেছিলেন। এটা ব্যাখ্যা করবো, রব্বুন আল্লাহ বলা এবং তার উপর অটল থাকার অর্থ কি, এটা আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তো ওই কঠিন মুহূর্তে যখন ফেরেশতা আপনাকে জিজ্ঞেস করছে মার রব্বুক, এই বলো তোমার রবকে, তো আপনার কাছে কি এটা হাস্যকর প্রশ্ন হবে না? আরে আমি সারা জীবন এই কথাই তো চর্চা করে আসছি, আমি তো রব্বুল আল্লাহ বলে আসছি দুনিয়াতে, তুমি আমাকে এই প্রশ্ন করো। এজন্য কোন কোন রিওয়ায়াতে আছে একজন মুমিন যখন মৃত্যুবরণ করেছে, তাকে কবরে রেখে আসছে, ফেরেশতা তার কবরে আসছে, এসে বলছে এই বলো মার রব্বুক। উনি উত্তর দেওয়ার আগে বলছে তুমি কোথা থেকে আসছো? ফেরেশতাকে উল্টা জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? মিন আইনা আনত, কই থেকে এসেছো তুমি? কয় মিনাস সামা, কোথা থেকে? আসমান থেকে এসেছি। কয় ওয়ামিন আইনা আনা, আমি কোথা থেকে এসেছি? কয় মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে। কয় আসমান দূরে না দুনিয়া দূরে? কয় আসমান দূরে, দুনিয়া কাছে। কয় বলো তোমার রবকে? কয় আমার রব আল্লাহ। কয় তুমি আসমান থেকে এই দুনিয়াতে আসছো, এত লম্বা সফর করে আসার পরেও তোমার রবকে বলো নাই? আমি দুনিয়া থেকে সামান্য নিচে আসছি, আমি আমার রবকে ভুলে গেছি? কার জন্য এই প্রশ্ন? কে পারবে এইভাবে যে সারা জীবন নিজের রব, আমার রব আল্লাহ এই কথার চর্চা করেছে? তো আপনি যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে, তখন আপনি বলবেন আমি তো সারা জীবন এই কথারই চর্চা করে আসছি, আমার রব আল্লাহ, তুমি আমাকে কিসের প্রশ্ন করো? আমার রব তো আল্লাহ। কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবকে। এই জায়গাগুলোতে প্রত্যেকটা মুহূর্তে যারা বলেছে আমার রব আল্লাহ, তার সাথে ফেরেশতা থাকবে। মিজান, পুলসিরাত, হাসর, আমলনামা ডান হাতে বাম হাতে আছে না ভীষণ অনেকগুলো, প্রত্যেকটা জায়গায় আপনার সাথে কে থাকবে? ফেরেশতা থাকবে। কে থাকবে? আল্লাহ তাআলা এদেরকে নিযুক্ত করে দিবেন আপনাকে সাহস জোগানোর জন্য। আপনার ভিতরেও আপনি দেখবেন না, দুনিয়াতে আপনি দুনিয়ার জন্য, দিনের জন্য, আল্লাহর কাজের জন্য যখন মুসিবতে পড়ছেন, আপনি দেখেন নাই ফেরেশতাকে, কিন্তু আপনার ভিতরে একটা প্রশান্তি ছিল। অন্য সময় আপনি বিচলিত হয়ে যেতেন, বেশি পেরেশান হয়ে যেতেন, চিন্তিত হতেন, তাই না? কিন্তু দিনের জন্য যখন মুসিবতে পড়বেন, আপনি চিন্তিত হন নাই, পেরেশান হন নাই, অত ভয়ও লাগে নাই। কেন? পার্থক্যটা কেন? এই জায়গায় আপনার অন্তরে বারবার সান্ত্বনা সূচক কথা বলেছে কারা? ফেরেশতারা। আখিরাতে এটা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আরো কি কি সুসংবাদ? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং পেরেশান হওয়ার কিছু নাই। যখন তুমি তোমার রবকে আল্লাহ মেনেছো, যখন তুমি আল্লাহকে রব হিসেবে মেনেছো এবং এটার উপর অটল থেকেছো, তখন তোমার ভয় নাই। মৃত্যুর সাথে সাথে তুমি যা চাইবে, যেটা ইচ্ছা করবে, সেটাই আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে।